সংযমী আচরণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বইমেলা স্টল পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াওয়েন বলেন, বাণিজ্য সম্পর্ক অটুট রাখার পাশাপাশি তার দেশ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় পাশে থাকবে। এই পতিত ফ্যাসিস্ট যারা, তাদেরকেও একটু কি বলে সংযমী আচরণ করতে হবে। আপনারা 6 মাস হয়েছে মাত্র, এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের তাদের ক্ষত এখনো শুকায়নি। আপনারা এখনো বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনো হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন, এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি। Now China already designate 3 hospitals in আপনারা জেনে খুশি হবেন যে এরই মধ্যে কুনমিংয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে, যেগুলো খুবই উন্নত মানের। বাণিজ্যের পাশাপাশি চিকিৎসা সেবাতেও বাংলাদেশের পাশে থাকবে চীন। will come out with a package